হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য একটা বড় আপডেট নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের রাজ্যে আইসিডিএস রিক্রুটমেন্ট এর বড় আপডেট নিয়ে আজকে বেশ কয়েকটা কথাবার্তা আমি তোমাদের সামনে বলবো এবং বড় আপডেট দিয়ে দেবো। দেখো, রাজ্যে নতুন বাজেট পেশ হওয়ার পর সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে সবচেয়ে দুটো বিষয় মারাত্মক লেভেলে আলোচনার মধ্যে উঠে এসেছে। একটা হচ্ছে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন, অপরদিকে বয়সের একটা 5 বছরের ছাড়। আর এই দুই সুবিধার সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের ওপর। হ্যাঁ, আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের ওপর মারাত্মক লেভেলে কিন্তু একটা বড় প্রভাব কিন্তু পড়তে চলেছে। কেন বললাম এই তথ্যটা? তার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কয়েকটা জায়গা, যে আইসিডিএস সুপারভাইজারের জন্য কত শূন্য পদ আছে, কারা আবেদন করতে পারবেন, বয়স সীমা কত, নতুন বেতন কত হতে পারে, সম্পূর্ণ সিলেবাস এবং কবে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে, আমরা এ টু জেড আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করে নেব। এবং তার জন্য বলবো তোমরা একটা অথেন্টিক ওয়েতে জানতে পারছো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকগুলো তথ্য পেয়ে যাবে। আর এই ভিডিওটা দেখার পর আর তোমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না। আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের সামনে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একজন গৃহবধূ আছেন, তিনি কি করছেন, বিয়ের পর তার সংসার, পরিবার, সন্তান সবার দায়িত্ব নিয়ে প্রায় 8 বছর কেটে গেছে এবং সে 8 বছর ধরে চাকরির পরীক্ষা প্রস্তুতি নিতে কিন্তু সে পারেনি। আগের নিয়ম অনুযায়ী সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেছে। এবার সরকার কি করেছে, নতুন সিদ্ধান্ত এসেছে এবং সরকার নতুন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে চাকরি পরীক্ষার জন্য বয়সে 5 বছর ছাড় দেওয়া হয়েছে এবং বিশেষ করে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে এবং আইসিডিএস এর মতো পরীক্ষায় যা কিনা বিপুল পরিমাণে শূন্য পদ। আর এই তিন সুযোগকে আবার নতুন করে সরকারি চাকরি পরীক্ষার্থীদের একটা এনার্জি দিচ্ছে। এবং তার জন্য আমি বলতে পারি যে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে আইসিডিএস। যারা আইসিডিএস এ প্রিপারেশন নিচ্ছ, তারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, কারণ অনেকগুলো তথ্য আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেতে চলেছো। এবার প্রশ্ন আছে বেশ কয়েকটা জায়গা নিয়ে, আমরা কিন্তু প্রশ্ন দেখো, সবার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখো বাজেটের সবচেয়ে বড় ঘোষণা কি হয়েছিল, দুদিন আগে নতুন বাজেট হয়ে গেছে, সেখানে 33% মেয়েদের সংখ্যা রিজার্ভেশন বলে দিয়েছে। ঠিক আছে, এইটা শুধুমাত্র একটা সংখ্যা নয়, এটি হচ্ছে হাজার হাজার মহিলাদের নতুন একটা কর্মসংস্থানের দরজা খুলে দিল। আর কিন্তু দরজা খুলে দিলে হবে না, তো প্রস্তুতি তোমাকে নিতে হবে। কারণ আইসিডিএস এ যা শোনা যাচ্ছে এই মুহূর্তে বা যা দেখা যাচ্ছে, ঠিক আছে, সেখানে যে বয়সের জায়গাটা আমরা দেখি, নতুন করে জেনারেল প্রার্থীদের বয়স হয়ে গেছে 45 বছর, ওবিসি, ঠিক আছে, ওবিসিতে বয়স 47 বছর, এসসিতে 50 বছর, অতএব বয়সে কিন্তু সুন্দর একটা ছাড় দেখা গেছে। এবং এরই পাশাপাশি যদি বলা হয়ে থাকে আইসিডিএস সুপারভাইজারে শূন্য পদের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই, ঠিক আছে, শূন্য পদের দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে বলা হচ্ছিল যে আইসিডিএস সুপারভাইজারে, ঠিক আছে, শূন্য পদ 1000-এরও বেশি, ঠিক আছে, 1000-এরও বেশি শূন্য পদ সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার মিলিয়ে প্রায় 15,000। তো এই সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বেশি। মোট যা বোঝা যাচ্ছে, যা সম্ভাবনা আছে, প্রায় 16,000, ঠিক আছে, 16,000 ভ্যাকেন্সি আছে, 16,000 ভ্যাকেন্সি আছে। আর সেক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু যথেষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে আইসিডিএস সুপারভাইজার 1000, অঙ্গনওয়াড়ি এবং হেল্পার প্রায় 15,000, টোটাল 16,000 কিন্তু শূন্য পদ, 16,000 শূন্য পদ। এবার প্রশ্ন হচ্ছে, বয়স সীমা তো আমি তোমাদের বলে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে আইসিডিএস পরীক্ষাটা কেন এত বেশি জনপ্রিয় এই আইসিডিএস পরীক্ষাটা, তার আমি বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখো আইসিডিএস পরীক্ষার জনপ্রিয়তা কোন জায়গায় আমি তোমাদের বলে দিই। কারণ হচ্ছে কি, মেয়েদের এই পরীক্ষাটা শুধুমাত্র মেয়েদের জন্য, হ্যাঁ, মেয়েদের জন্য, এবং চাকরি সাধারণত বাড়ির কাছাকাছি দিকেই হয় বা তোমার এলাকা বা ব্লকের মধ্যেই হবে। অতএব সংসার এবং চাকরি সামলানো দুটোই খুব সহজ হয়ে যাবে। এবং সাথে সাথে শিশু এদের জন্য সরাসরি সঙ্গে শিশুদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত থাকবে
এবং নতুন নতুন তথ্য জানবে, এবং সব থেকে বড় ব্যাপার আইসিডিএস স্যালারিও কিন্তু যথেষ্ট ভালো, বাড়ির থেকে খেয়ে গিয়ে কাজ করবে। তাহলে ভাই যারা আইসিডিএস পরীক্ষা প্রিপারেশন নিতে চাইছো, জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। এবার আসি এর বেতন কাঠামো। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে নতুন বাজেটে, কি বলা হয়েছে নতুন বাজেটে, ঠিক আছে, অতিরিক্ত আর দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য অতিরিক্ত আরও 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং সাথে সাথে অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য আরও 5,000 টাকা মানে বৃদ্ধি করা হয়েছে, এবং সাথে সাথে সুপারভাইজার যারা থাকবেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিয়ে বৃদ্ধি হচ্ছে, হয় বেতন আরও বেড়ে যাবে, বেতন আরও বেড়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এই আইসিডিএস ওয়ার্কার যারা আছেন এদের কাজ কি? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে শিশুদের, হ্যাঁ শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা, এবং এরই পাশাপাশি শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টি এই বিষয়টাকে নিয়ে অবজার্ভে রাখা, এটা আছে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের বিশেষত কাজ কি? অঙ্গনওয়াড়ি হেল্পারের কাজ হচ্ছে যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তাকে ক্লিন বা পরিষ্কার রাখা, খাবার ঠিকঠাক মতো করে বিতরণ করা, এবং টিকাকরণ এবং সরকারি প্রকল্পে মানুষকে সাহায্য করা। অপরদিকে এই সুপারভাইজার কাজ কি? অবজার্ভ করা। এই যে দুটো পোস্ট আছে এই দুটো পোস্টকে অবজার্ভ করা। কি হবে? এই দুটো পোস্ট থেকে কি কি সমস্যা হচ্ছে তার রিপোর্ট হায়ার অথরিটিকে জানানো, এবং বিভিন্ন দপ্তরে গিয়ে জানানো, পাশাপাশি সরকারি প্রকল্প যেগুলো আসছে সেগুলো ঠিকঠাক মতো করে মানুষ সুবিধা পাচ্ছে কিনা সেগুলোও নজরে রাখা। তো আইসিডিএস এ কিন্তু যথেষ্ট কিন্তু ভালো জায়গা। এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের যে বলে দিলাম যেটা, এবার দেখো আমি আর একটা জায়গায় তোমাদের নিয়ে যাব, প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে। দেখো কেউ যদি ভেবে থাকো শুধু এমসিকিউ পড়েই তুমি পাস করবে, তাহলে ভুল ধারণা। ডাব্লিউবিসিএস এর প্রশ্ন দেখেছো তো দুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল, অতএব যে ওপর ওপর পড়বো, ওপর ওপর মুখস্থ করবো, তার দিন জামানা কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তার দিন জামানা শেষ হয়ে গেছে। প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, মাথা রাখার চেষ্টা করো। প্রতিদিন অন্তত 4 থেকে 5 ঘন্টা করে পড়াশোনা করো, এবং বিশেষ করে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জোর দাও। আর বাকি সাবজেক্টগুলোকে ওপর জোর দেবো না? হ্যাঁ দেবে, কারণ জেনারেল নলেজেই তুমি দেখতে পাবে এখানে, ঠিক আছে, জেনারেল নলেজ ইম্পর্টেন্ট জায়গা, এবং অনেকটা জায়গা কভার করা আছে, 50টা নাম্বার আছে, 50টা নাম্বার আছে, ঠিক আছে, এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে। এবং সাথে সাথে যদি আমরা ম্যাথের ক্ষেত্রে দেখি, ম্যাথেও কিন্তু ভালো রকম জায়গা আছে, 25 নাম্বার আছে, এবং রিজনিংয়ে, ঠিক আছে, রিজনিংও কিন্তু দেখতে পাবো 25। অতএব পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে হবে। এবং যদি আমরা মেন্সে দেখি, মেন্সে 4টে পেপার, প্রতি পেপারে 100 করে, ইংরেজি, তোমার বাংলা, ঠিক আছে, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ এইগুলো আছে, তারপর ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। অতএব পরিষ্কারভাবে বলতে পারি যারা আইসিডিএস সুপারভাইজার প্রিপারেশন নিচ্ছ, যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। আগামী পরশু দিন থেকে আইসিডিএস এর ব্যাচ শুরু হচ্ছে, একদম ফ্রেশ ব্যাচ, লাইভ ক্লাস পেয়ে যাবে। অতএব যারা নিতে চাইছো অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে ব্যাচের লিঙ্কে ক্লিক করে ব্যাচটা ক্লিক করে নিয়ে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস তোমাদের সামনে দেওয়া হয়ে থাকে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।